বক্তব্য পেশ করবেন জননেতা আলহাজ শামীম সাঈদী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, আল হাদিসের আলো ঘরে ঘরে চলো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد মোহব্বতের সাথে আমরা সকলে জোরে সোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرات علماء کرام ওলিয়ে কামেল 52 মৌজার খলিফা হযরত আব্দুল জব্বার মিয়াজি রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত শতাব্দীর ঐতিহ্যবাহী চিংড়াখালী সিনিয়র মাদ্রাসা ও মিয়াজি দরবার শরীফের 2 দিনব্যাপী 101তম বার্ষিক ইসালে সওয়াব ও মাহফিলের সম্মানিত সভাপতি, চিংড়াখালী মিয়াজি দরবার শরীফ ও মাহফিল ইন্তেজামা কমিটির সম্মানিত সভাপতি হযরত মাওলানা মনিরুজ্জামান মিয়াজি, আজকের অনুষ্ঠানের সম্মানিত বক্তা, কিছুক্ষণ আগে যিনি আপনাদের সামনে কোরআন থেকে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা রাখলেন, আমাদের সেই প্রিয় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, ইসলামিক স্কলার হযরত মাওলানা আবু হানিফ নেসারি হাফিজাহুল্লাহ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির
ধর্ম বিষয়ক সম্পাদক জননেতা জনাব রফিকুল ইসলাম জামাল, উপস্থিত সকল দলের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি নাতিশীতোষ্ণ পরিবেশে, না গরম না শীত, এরকম একটি সময়ে, সুন্দর সময়ে, গভীর রাতে, মধ্যরাতে একত্রিত হয়ে কোরআনের কথা জানার এবং শোনার যে সুযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই হযরত আব্দুল জব্বার মিয়াজি রহমাতুল্লাহ আলাইহি ট্রাস্টকে, যারা এই সুন্দর কোরআনের মাহফিল আয়োজন করলেন, এত সুন্দর প্যান্ডেল, লাইটিং, মাইকিং, আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দিলেন, কথা শোনার সুযোগ করে দিলেন, তাদেরকে একটি ধন্যবাদ দেওয়া উচিত কিনা? উচিত। আপনাদের সকলের পক্ষ থেকে আয়োজক কমিটির সকলকে, যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সকলকে মোবারকবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নিন, তাদের এই প্রচেষ্টাকে কবুল করে নিন, এই দরবারকে কবুল করে নিন, এই মাদ্রাসাকে কবুল করে নিন, এই মাহফিলকে কবুল করুন। বিশেষ করে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন কঠিন মুসিবতের সামনে থাকব, যখন আপনার আমার কেউ কারো কোনো উপকারে আসবো না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের উসিলায় নাজাত দান করুন, বলি আমিন। আমরা একটি ভালো সময়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, তাই নয় কি? রাত অনেক গভীর হয়ে গেছে। ভালো আছেন তো নাকি? ভালো আছেন? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগে নাই? আমার এই মুরব্বির তো গলার আওয়াজ আলহামদুলিল্লাহ ভালো। বাকি যারা আছে তাদের অবস্থা কি? ক্ষুধা, গলায় আওয়াজ নাই? কেমন আছেন আপনারা? আর একটু জোরে শোনাই দেই, আর একটু জোরে শোনাই দেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলের এই আয়োজন জারি থাকুক। প্রতি বছর তারা যেন এইভাবে, এই যে 101 বছর হলো, এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চলে। আমিন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আমরা এখন একটু ভালো সময় আছি। এই ভালো সময়ের কারণ হলো 16ই জুলাই থেকে 5ই আগস্টের এই বিপ্লবের কারণে, ঠিক কিনা? তা আমরা একটু তাদেরকে স্মরণ করি,
যারা আমাদের এই মুক্তি দান করলেন জালিমের হাত থেকে, জুলুমের হাত থেকে, যারা এই 2000 মানুষ জীবন দিলেন, আমাদের সন্তান সমতুল্য ছাত্রছাত্রীরা, তাদের এই জীবন দানকে আল্লাহ তাআলা কবুল করুন, তাদের এই রক্তদানকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে কিংবা বিছানায় কাতরাচ্ছেন, তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার পূর্ণ নেয়ামত দান করুন। আজকে এই মাহফিল 25শে ফেব্রুয়ারিতে ছিল, তাই না? 25 তারিখ কিনা? 25 তারিখ একটি ভয়ঙ্কর দিন। 25 তারিখ বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর দিন। কারণ একটা শ্রেণী যারা এই দেশকে ভালোবাসে না, যারা এই দেশের সমৃদ্ধি, এই দেশের উন্নতি, এই দেশের মানুষের উন্নতি যারা চায় না, দেখতে পারে না, তারা আমাদের চৌকস 57 জন সেনা অফিসারকে দরবার হলের মধ্যে ঢুকে হত্যা করেছিল। আর এই হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে আমাদের সেই সময়ের প্রধানমন্ত্রী সুন্দরী মহিলা জড়িত ছিল। নামের কারণে বললাম সুন্দর। নামের অর্থটা হইল সুন্দরী। নামের অর্থ কি? সুন্দরী। সুন্দরী মহিলা দেখতে সুন্দরী না, নামে সুন্দরী। চেহারায় যেমন সুন্দরী না, কলিজাও সুন্দরী না। আর হাতের মধ্যে রক্তে রঞ্জিত অসংখ্য মানুষের খুন হাতের মধ্যে লেপ্টে আছে, ঠিক কিনা? আমরা সেই সেনা সদস্যদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দেশের জন্য যে জীবন দিলেন, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই, কোনো যুদ্ধে নাই। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে। সেই 30 লক্ষের মধ্যেও 57 জন অফিসার মারা যায় নাই। অথচ বাছাই করা চৌকস মেধাবী এই সমস্ত সেনা অফিসারদেরকে দরবার হলে ডেকে নিয়ে তারপর তাদেরকে হত্যা করা হলো এই দেশটাকে অকার্যকর করার জন্য, এই দেশের বর্ডারগুলোকে উন্মুক্ত করার জন্য, এই দেশের বর্ডারগুলোকে অরক্ষিত করার জন্য। তারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে এই সেনাবাহিনীর এই চৌকস 57 জন অফিসারকে হত্যা করে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। সেই সাথে দোয়া করি 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছিলেন তাদেরকেও আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নিন। তারা যুদ্ধ করেছিল বলেই আজকে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, তাই নয় কি? যারা আমাদের মুখের ভাষার জন্য জীবন দিয়েছে, এটা কি মাস? ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসে আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তানিরা, ঠিক কিনা? সেখান থেকে আমাদের মুরব্বী বড় ভাইয়েরা সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার, তারা রাজপথে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। আমরা এখন সুন্দর করে বাংলায় কথা বলার সুযোগ পাচ্ছি, নয়তো আমাদের ভাষাও কেড়ে নিত। তখন আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম। আবার একইভাবে 71-এও বৈষম্য এবং অধিকার পাই নাই, ন্যায় বিচার পাই নাই, সুবিচার পাই নাই। এই কারণে আবার যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। একইভাবে যদি দেখেন বারবার কিছুদিন পর পর বা 5 বছর পর পর একটা বিরাট আন্দোলন হয়, সেই আন্দোলনের মাধ্যমে দেশের পট পরিবর্তন তৈরি হয়। যারা 71-এ ক্ষমতায় আসলো তারা সপরিবারে নিহত হয়ে গেলেন। আবার সিপাহী বিপ্লবের মাধ্যমে আরেকটি সরকার আসলো, যিনি আসলেন তাকেও শহীদ করে দেওয়া হলো, মনে আছে কিনা? তারপরে আবার আরেকজন আসলেন,
রাজা, 9 বছরের রাজা বিদায় নিলেন কি নিয়ে? 10 বছরের সাজা নিয়ে বিদায় নিলেন। আবার এক সরকার আসলেন, বললাম ভালো আছি আলহামদুলিল্লাহ। আবার আন্দোলন হলো, আরেক সরকার আসলো, কিছুদিন থাকতে না থাকলে আবার আন্দোলন, জীবন গেল, রক্ত গেল, কত মানুষ পঙ্গু হলো। তারপর দেশ আবার 4 দলীয় জোট সরকার আসলো, বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশি দিন ভালো থাকার সুযোগ হলো না। সুযোগ হলো, নেত্রী ডাকলেন সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে, ঢাকা শহরে লগি বৈঠা নিয়ে মানুষ হাজির হলো। 11 জন মানুষকে রাজপথে দিনের আলোয় প্রকাশ্য দিবালোকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো, নৃত্য করলো। মনে আছে? 28শে অক্টোবর। কত নৃশংসতা, বর্বরতা। এরপরে তারা ক্ষমতায় আসলো, 16টি বছর ক্ষমতায় থাকলো। এই 16 বছরে কোনো মানুষ বাদ যায় নাই, আলেম ওলামা, বয়স্ক মানুষ, মহিলা, শিশু, নবীন প্রবীণ, কেউ বাদ যায় নাই। মামলা হামলা, রিমান্ড, খুন, গুম, আয়নাঘর, কিছু বাদ গেছে? কিছু বাদ যায় নাই। হিন্দুও বাদ যায় নাই। এক হিন্দু একটা ছেলে গুলিস্তানের মোড় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে হেঁটে আসতেছে, তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, তাকে বলা হলো শিবির। তাকে দাও কুড়াল দিয়ে কোপানো শুরু হলো। সে বলল ভাই আমি শিবির না, শিবির না, মানতে রাজি না। বেটা তোর মুখে দাড়ি, তুই শিবির না হয়ে যাইস কই? তারপরে কোপাইতে শুরু করলো। শেষে বললো যে ভাই আমি তো শিবির তো দূরের কথা, আমি মুসলমানই না, আমি হিন্দু। লাভ হইল না ভাই, কোনো লাভ হইল না। সারাটা শরীর রক্তে রঞ্জিত হয়ে রাজপথের মধ্যেই মারা গেল। বিচার পেয়েছেন? বিচার পেলেন? বিচার পাইন নাই। আবার আমাদের এই পার্শ্ববর্তী জেলা মেধাবী একজন ছাত্র আবরার ফুহাদ, মনে আছে না? আবরার ফাহাদ বুয়েটের মেধাবী ছাত্র। সে ফজরের নামাজ পড়তে যায়, এই কারণে সে শিবির। ফজরের নামাজ পড়তে যায় বলে তাকে রুমের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হলো। এর থেকে নির্মমতার কি আছে? এর থেকে বর্বরতার কি আছে? এর থেকে মানবতা বিরোধী কাজ আর কি আছে? অথচ দেখেন আপনাদের কোরআনের পাখিকে বলে মানবতা বিরোধী। কোরআনের পাখিকে চিনেন? কোরআনের পাখির নাম কি? কোরআনের পাখির নাম কি? কোরআনের পাখিকে মানবতা বিরোধী বলে। তিনি কি মানবতা বিরোধী ছিলেন? তিনি মানবতার পক্ষে ছিলেন। তিনি মানবতার পক্ষে ছিলেন বলেই 50টি বছর কোরআনের দাওয়াত গোটা বাংলাদেশে দিয়েছেন, এবং মানবতার পক্ষে ছিলেন বলে, দেশের পক্ষে ছিলেন বলে তার হাতের উপরে হাত রেখে হাজারেরও বেশি অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ঠিক কিনা? এবং তার কথা কিন্তু প্রতিটা সত্য। এখন তার সব কথাকে মনে হয় অক্ষরে অক্ষরে সত্য, মনে হয় কিনা? 5ই আগস্টের আগে তো মনে হতো যে এই বক্তব্যটা তিনি বলতেন, বাংলার উত্তর গগনে ঘন কালো গাঢ় মেঘ জমেছে, যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন তবে সুবে সাদেক অসম্ভব। 5ই আগস্টের আগে মনে হতো গতকালকেই বক্তব্য রেখেছেন, ঠিক কিনা? সত্য কথা, সত্য। কিন্তু আবার তাকে বলা হয়েছিল, তিনি বলেছিলেন যে আমাকে বলো মৌলবাদী। বলছিলেন কি? বলছিলেন আগাবাদী। আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হলাম মূলবাদী। মূলবাদী কারা? যারা কোরআনের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, যারা দেশের পক্ষে থাকে, তারা কি? তারা মূলবাদী। তোমরা আগাবাদী। তোমরা কারা?
যারা বামপন্থী, রামপন্থী, যারা নাস্তিক, যারা শেয়ার বাজার লুট করে, যারা বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে, তারা হইল আগাবাদী। যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে 12 কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে। কোথায় পৌঁছাবে? মামাবাড়ি দিল্লি। কোথায় গেছে? মামাবাড়ি দিল্লি, শ্বশুর বাড়ি, নানা বাড়ি, মামা বাড়ি, শ্বশুর বাড়ি, যাই বলেন অসুবিধা নেই। কিন্তু কিন্তু দেখেন, ঠিক কথা, ঠিক কথা। তো তো আপনারা কি মনে করেন যে আল্লামা সাঈদী জানতেন না যে তার বোনের বাড়ি লন্ডন, তার ভাইগনার বাড়ি লন্ডন, ভাগ্নির বাড়ি লন্ডন, ছেলের বাড়ি আমেরিকা, মেয়ের বাড়ি কানাডা? তিনি জানতেন না? কি বললেন? কলকাতার কথাও বললেন না, তিনি বললেন দিল্লি। যে পৌঁছেছে কোথায়? দিল্লি। আল্লামা সাঈদীর সমস্ত কথা সত্য। তিনি বলছেন দিল্লি, যায় পৌঁছেছে কোথায়? দিল্লি। তিনি আবার বলছেন এমনও দিন আসবে কি ইন্দুরের গর্ত ভবনে পালাবার জন্য এমন ভাবে পালাইছে কাউকে খুঁজেও পাওয়া যায় না। ঠিক কিনা? সত্য, সত্য, ঠিক। সবাই বলেন ঠিক, ঠিক। আচ্ছা, হিন্দু আসিল কিনা আমি বলি আগে শুনেন। উনি বললেন, ওই সুন্দরী মহিলা বললেন, কি রাগ করেন কেন? রাগ করতে দিয়ে না, বলুক, ঠিক আছে। সুন্দরী মহিলা বললেন শেখের বেটি পালায় না। শেখের বেটি কি পালায়? তাহলে কি শেখের বেটি না? মুরব্বীর কথা ঠিক। কোনটা ঠিক? মুরব্বীর কথা ঠিক। শেখের বেটি যদি পালায় তাহলে তো শেখের বেটি না, তাহলে কার বেটি? মুরব্বী বলেন কার বেটি? কথা সত্য, কথা সত্য। কিন্তু দেখেন, আল্লামা সাঈদীকে বলছিলেন রাজাকার। কি বলছেন? আল্লামা সাঈদীকে বলছেন রাজাকার। আল্লামা সাঈদী বলছেন আমি রাজাকার নই, আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। প্রমাণ হয়েছে? মুরব্বীর কথা সত্য। সবাই বলেন ঠিক, ঠিক। সমস্ত কথাই ঠিক, সত্য কথা। কোরআনের কথা যারা বলেন তারা দুনিয়াতে সম্মানিত হন, আখেরাতে মুক্তি পান। ঠিক। আমরা কি সম্মানিত হতে চাই? মুক্তি পেতে চাই? তাহলে কোরআনকে ধরতে হবে। কোরআন ধরা ছাড়া কোনো উপায় নেই। ঠিক। আজকে আপনারা আল্লামা সাঈদীর দুই তিনটা কথা বললাম, খুশি হলেন, ঠিক ঠিক বললেন, ভালো লাগলো। আল্লামা সাঈদীকে ভালোবাসলেন, ভালোবাসেন? সবাই ভালোবাসেন? এই ভালোবাসার পিছনের কারণ কি? কোরআন। কোরআন। আমার ভাই একটু আগে যে কথাগুলো বললেন সব কোরআন। এই মাসে যে মাসটায় কোরআন নাজিল হয়েছে ওই মাস হলো সব থেকে সম্মানিত মাস। শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন। যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই কারণে এই মাসটি হলো রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। আর যে রাতে কোরআন নাজিল হয়েছে 1000 রাতের থেকে শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আপনি এখন 1 টাকা দিবেন, সব পাবেন কতটুকু? 1 টাকা। 1 টাকা। কিন্তু এই কোরআন নাজিল হওয়ার মাসে যদি 1 টাকা দান করেন 70 টাকা। 1000 টাকা দান করলে চিন্তা করা যায় সব কি পরিমাণ বেড়ে গেল? বরকতটা কোথায়? কোরআনে।
সম্মান কোথায়? কোরআনে। কোরআনের পক্ষে থাকলে সম্মান বাড়ে, কোরআনের বিপক্ষে গেলে সম্মান থাকে না। থাকে দেখবেন, দেখেন ঢাকা শহরে একজন অনেক হাজার হাজার কোটি টাকার মালিক, ঢাকায় বললে দরবেশ, চিনেন? দরবেশ, দরবেশের অবস্থা কি হলো? আল্লামা সাইদিকে যে ফাঁসির রায় লিখলেন, তার অবস্থা কি হলো? কোরআনের বিপক্ষ শক্তি আল্লামা সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় লিখলেন, ফাঁসি তো দিতে পারলেন না, পারলেন? কিন্তু তার অবস্থা কি দাঁড়াইল? ফাঁসির রশি আসে জার্মান থেকে, দামি জিনিস, দামি জিনিস কিনা? আর গরু ছাগল বাঁধে যেটা দামি, দাম আছে? ওই বিচারপতিকে গরু ছাগল বাঁধে যে দড়ি, সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিসেবে নিয়ে গেছে। বিচারপতির কি সম্মান বাড়লো না কমলো? কমছে না? কোরআনের বিপক্ষে থাকলে আপনার মর্যাদা কমে যাবে, সম্মান থাকবে না। গরম গরম ভাত থাকবে, মাছ থাকবে, গরু, খাসি, মুরগি গরম গরম থাকবে, কিন্তু খাওয়ার সুযোগ থাকবে না, পালাইতে হবে। পালাবেন কি করে? হেলিকপ্টারে করে পালাই যেতে হবে, উপায় থাকবে না। থাকবে উপায়? উপায় থাকবে না। রাজাকার কে? রাজাকার আল্লামা সাইদিকে বলছেন রাজাকার। আপনারা একটা জিনিস চিন্তা করুন তো, জামাত ইসলামীর কোন লোক আছে যার পাকিস্তানে বাড়ি আছে? জামাত ইসলামী মানুষকে বলে রাজাকার। জামাত ইসলামীর কোন লোক কি পাকিস্তানে বাড়ি আছে? জামাত ইসলামীর কোন লোক কি পাকিস্তানে পালায় গেছে? তাদের কি ব্যবসা বাণিজ্য আছে পাকিস্তানের সাথে? কিন্তু যারা এতদিন স্বাধীনতার সপক্ষ শক্তি বললেন, তারা পালায় গেলেন কেন? কারণ তারা ভারতীয় রাজাকার। তারা কি? ভারতীয় দালাল, তারা ভারতের রাজাকার। এই কারণে তারা ভারতে পালিয়ে মোদির সাথে খাতির, বেশি খাতির, বেশি খাতির ভালো না। বেশি খাতিরে কি হয়? খাতা ছিঁড়ে যায়, খাতা ছিঁড়ে। মুরব্বী ভালো জানে। কোরআন আপনাকে সম্মানিত করবে, কোরআন আপনাকে মর্যাদাবান করবে। যদি আমরা সফল হতে চাই, যদি আমরা সম্মানিত হতে চাই, তাহলে আমাদেরকে কোরআনকে ধরতে হবে। কোরআন ধরার কোনো বিকল্প নাই। আছে? নাই। আজকে আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা হলেন সম্মানিত মানুষ, কারণ আপনারা কোরআনের পক্ষে মানুষ। আর যারা কোরআনের বিপক্ষে, তাদের মর্যাদা নাই, সম্মান নাই। আপনারা সফল হতে চান কিনা? সফল হওয়ার জন্য আমাদেরকে এই যে সামনে রমজান আসতেছে, এই রমজান মাসে আমরা একটা ওয়াদা করি যে আমরা একটা আয়াত করব, একটা আয়াত করব, অর্থ বুঝব, অর্থ বুঝে সেই অনুযায়ী নিজেকে সাজাবো। তবে দেখবেন আপনিও একই রকম ভাবে আল্লামা সাইদির মতন সফল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদিকে যেরকম সারা দুনিয়ার মানুষ ভালোবাসে, আপনাকেও দুনিয়ার মানুষ ভালোবাসে, আপনাকেও একই রকম ইজ্জত করবে, একই রকম মর্যাদা দিবে। কারণ এই মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আপনি কোরআন ধরলেই আল্লাহকে ধরা ফেলবেন। ঠিক আছে কিনা? সাজিয়েছি আমরা ইনশাআল্লাহ। আর সেই সাথে আর একটা জিনিস, আল্লামা সাইদিকে আপনারা যারা ভালোবাসেন, তারা জানেন যে তাকে যে হাসপাতালে নিয়ে আসা হলো, মিথ্যা কথা বলে নিয়ে আসা হয়েছে। আমরা দেখলাম এত সুন্দর করে আপনাদেরকে, গোটা বিশ্বকে, গোটা বাংলাদেশকে সালাম জানালেন। গাড়ি থেকে নামে সালাম দিলেন না? আসসালামু আলাইকুম। কি সুন্দর করে সালাম দিলেন। অসুস্থ মানুষকে এইভাবে এই সুন্দর করে সালাম দিতে পারে? সম্ভব? একজন হার্ট অ্যাটাকের পেশেন্ট, তিনি কি হুইল চেয়ারে বসে থাকবেন নাকি স্ট্রেচারে শুয়ে থাকবেন?
কোন হার্ট অ্যাটাকের পেশেন্টকে এত সুন্দর করে হাসি দিতে পারে দেখছেন কখনো? আমি তো আমার জীবনে এত সুন্দর করে হাসতে আপনাকে দেখিনি। চমৎকার সুন্দর একটি হাসি দিয়ে হাসপাতালের মধ্যে চলে গেলেন। কেউ একজন জিজ্ঞেস করলেন কষ্ট হচ্ছে কিনা, তিনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো হয়ে গেছে। হাসপাতালের মধ্যে চলে গেলেন। তার পরের দিন আমরা ফেসবুকের মধ্যে দেখলাম হাসপাতালের বিছানার মধ্যে কালো একটি পাঞ্জাবির উপরে মাথার টুপি দিয়ে কি সুন্দর হয়ে বসে আছে। দেখছেন না আপনারা? সবাই দেখছেন? হাতের মধ্যে ক্যানুলা লাগানো, কিন্তু কোনো স্যালাইন ট্যালাইন দিচ্ছে না, কোনো চিকিৎসা নাই। চিকিৎসা দেওয়া হয়েছে? হার্ট অ্যাটাকের কথা বলছে, এটা এনজিওগ্রাম পর্যন্ত করে নাই, ইসিজি করে নাই, কিচ্ছু করে নাই। সন্ধ্যার পরে জানানো হলো তিনি আর দুনিয়াতে নাই। এটা স্বাভাবিক মৃত্যু ছিল? স্বাভাবিক? কি হয়েছে তাহলে? তাকে হত্যা করা হয়েছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 25শে ফেব্রুয়ারিতে যেমন 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে, একইভাবে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। প্রিয় কাঠালিয়াবাসী, আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন। আল্লামা সাঈদীকে যে হত্যা করলো তার প্রতিশোধ দেবেন না? কারা কারা প্রতিশোধ দেবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। তিনি দুইটি স্বপ্ন দেখতেন। একটি হলো শাহাদাতের মৃত্যু। আল্লাহ তাআলা তাকে যেভাবে নিছেন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসাবে কবুল করে নিন। সারা দেশের মানুষ, সকল মানুষ কোরআনের পাখি বলে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে, করুণা করে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। তার দ্বিতীয় স্বপ্ন ছিল, তিনি মাহফিলের মধ্যে বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তিনি তো চলে গেলেন, তার স্বপ্ন বাস্তবায়িত হল। এখন এই কোরআনের রাজ প্রতিষ্ঠার দায়িত্ব কার? আমাদের। কাদের? কারা কারা এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায়? আল্লাহ সাক্ষী হয়ে রইলেন, আপনারা কোরআনের রাজ প্রতিষ্ঠার এক একজন কর্মী হবেন ইনশাআল্লাহ। আমরা যারা হাত তুললাম, এই কয়জন দিয়ে কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব? এই হাজার হাজার মানুষ দিয়ে কি সম্ভব? সম্ভব না। আমাদেরকে আরো বেশি কোরআন প্রেমিক বানাতে হবে, ঠিক কিনা? আসুন আমরা এক একজন কমপক্ষে 20 জনের কাছে কোরআনের দাওয়াত দেব, কোরআনের পক্ষে কথা বলবো, কোরআনের সঙ্গী হব ইনশাআল্লাহ। যদি আমরা এই কাজ করে সফল হই, তাহলে এই একটা সময় আসবে, দেখবেন আপনার ঘর, আপনার পাশের ঘর, আপনার পুরো মহল্লা, আপনার সমাজ কোরআনের সমাজ গঠন হয়ে গেছে। ঠিক। একবার আল্লামা সাঈদীকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, আপনি তো বিশ্বের অনেক দেশ ঘুরেছেন, অনেক দেশ গেছেন, আপনার মতে বিশ্বের কোন দেশে প্রথম কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে? কি বললেন বলেন তো? শুনছেন আপনারা? তিনি বলেছিলেন, আমি অনেক দেশে গেছি, অনেক দেশ দেখলাম, কোন দেশে 2 আনা, কোন দেশে 3 আনা, কোন দেশে 4 আনা ইসলামী আইন আছে, কিন্তু কোন দেশে 16 আনা নাই। কিন্তু একটা সময় আসবে, বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামী সমাজ কায়েম হবে। সর্বপ্রথম এতগুলো কথা বললাম, সব কথা যদি সত্য হয় আল্লামা সাঈদী, এই কথাটা সত্য হবে না? এই কথাও সত্য হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়। সেদিন কি বেশি দূরে? আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আগামী দিন যে সূর্য উঠবে, সেই সূর্য হবে ইসলামের সূর্য। আলহামদুলিল্লাহ।
কেন জানেন? কারণ সারা বাংলাদেশ থেকে, এই জালুকাঠি থেকেও গেছে, সারা বাংলাদেশ থেকে 5ই মেতে আলেম ওলামারা গেল শাপলা চত্বরে। মনে আছেন আপনাদের? রাতের আধারে সমস্ত লাইট গুলো বন্ধ করে দিয়ে, মিডিয়ার ক্যামেরা গুলোকে নিষিদ্ধ করে দিয়ে পাখির মতন গুলি গুলি করে হত্যা করা হলো। আলেম ওলামাদের রক্তে, আলেম ওলামাদের রক্তে শাপলা চত্বর ভিজে গেছে, ওটা বাংলার জমিন ভিজে গেছে। যে মাটিতে শহীদের রক্তে ভিজে যায়, সিক্ত হয়, সেই মাটিতে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়, কালেমার পতাকা উড্ডীন হয়। কাজেই বেশি দূরে নয়, খুব শীঘ্রই ইনশাআল্লাহ সুযোগ আসবে। আগামী যে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আসুন আমরা এই যে বৈষম্য কথা বলি, এই সকল বৈষম্য, অশান্তি, এই যে আমরা ন্যায় বিচারের জন্য প্রার্থনা করি, ন্যায় বিচার পাই না, সুবিচার পাই না, এই সকল কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আপনার আমার অধিকার আদায়ের জন্য আগামী দিন আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো, কোরআনের পক্ষে থাকবো। যারা শেয়ার বাজার লুট করে, যারা ব্যাংক ডাকাতি করে, যারা মাইকের সামনে ভোটের জন্য আসলে বলে বাংলাদেশকে দুবাই বানাবো, সিঙ্গাপুর বানাবো, মালয়েশিয়া বানাবো, তারা নিজের জন্য কানাডা বেগম পাড়া বানায়, বাংলাদেশ যেখানে থাকে সেখানে থেকে। ঠিক তাদের পক্ষে থাকবো? তাদের পক্ষে থাকবো? তাদের পক্ষে থাকবো? ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকবো। শুধু মাহফিল শুনলে কিন্তু চলবে না ভাই, শুধু মাহফিল শুনলে চলবে না, ওয়াজ শুনলেই চলবে না, ওয়াজের কথা মানুষকে যায় শোনাতে হবে। কাজেই আসুন কোরআনকে প্রতিদিন কিছু না কিছু পড়ার চেষ্টা করি, কোরআনকে ধরি, কোরআন দিয়ে নিজের জীবন গড়ি, নিজের পরিবারকে গড়ি, সমাজকে রঙিন করি। তবেই ইনশাআল্লাহ বাংলাদেশ এই সকল ষড়যন্ত্র থেকে মুক্ত হয়ে একটি সোনার বাংলা, সত্যি সোনার দেশ গঠন হবে। এই মাহফিলকে কবুল করুন। এই মাদ্রাসার সকল ধরনের অভাব অনটন যা কিছু আছে, যত ধরনের অভাব আছে, সমস্ত অভাব আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে পূরণ করে দিয়ে এই মাদ্রাসা পর্যন্ত চালু থাকুন। এবং সেই সাথে দোয়া করি, আল্লামা সাইদি তো চলে গেছেন, আর আসবেন না? আসবেন? আর আসবেন? কিন্তু এই মাদ্রাসা যদি অন্তরে আছে, আল্লামা সাইদি মানুষের অন্তরে জীবিত আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তিনি তো কথা বলতে পারতেছেন না, পারতেছেন? তিনি দাওয়াত দিতে পারতেছেন না, পারতেছেন? তার মতন কোরআনের পাখি আরো তৈরি হোক, তাকে চান? চাই। তবে এই যে মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার সাথে আমরা সম্পৃক্ত থাকবো। আল্লামা সাইদি মাদ্রাসা থেকে জ্ঞান অর্জন করছেন। আমাদের সন্তানরা যদি মাদ্রাসায় পড়ে, তবে আল্লামা সাইদির মতন আর একজন আল্লামা সাইদি তৈরি হবে। আপনার ভাই যে মারা গেছে, আপনার বাপে যে দিতে রেখেছে, ঠিক কথা বলছেন। দোয়া করবেন। আরেকজন কোরআনের খাদেম, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা রফিক বিন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তিনি